আজ প্রমাণ সহ দেখাবো কেন ব্যান করে দিয়েছে অস্ট্রেলিয়া মিজানুর রহমান আজহারের ভিসা। এবং আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দি ডেইলি মেইল কি লিখেছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে। আমরা আপনাদেরকে এটাও জানাবো ডেইলি মেইল আজহারের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে তা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। তার সাথে এটাও জানাবো 60 লক্ষ ইহুদিদেরকে মারার ব্যাপারে মিজানুর রহমান আজহারি কি বলেছিলেন। এবং সর্বশেষ সেই বক্তব্যটিও আমরা আপনাদেরকে দেখাবো যে বক্তব্যটির কারণে আজহারিকে অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। এবং ডেইলি মেইলের অভিযোগের জবাবে মিজানুর রহমান আজহারি কি বলেছেন সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। 31শে মার্চ 2026 বাংলাদেশের প্রসিদ্ধ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির ভিসা ব্যান করে দেয় অস্ট্রেলিয়া এবং তাকে জানিয়ে দেওয়া হয় যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া ত্যাগ করার জন্য। আজহারির ভিসা বাতিল করা সম্পর্কে অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির সিনেটর জনাথন ডুনিয়াম বলেছেন যে আজহারির অস্ট্রেলিয়ায় প্রবেশ করা নিয়ে আগে থেকেই মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রীদেরকে সতর্কতা জানায় অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ নামক একটি সংগঠন এবং আরো কিছু গোষ্ঠী। ডুনিয়াম বলেন বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়ার যে রেকর্ড সেটা আন্তর্জাতিকভাবে ভালোভাবেই নথিবদ্ধ করা আছে আজহারির বিরুদ্ধে। আর এই বিদ্বেষমূলক বক্তব্য অস্ট্রেলিয়ার রেশিয়াল হেট্রেড অ্যাক্ট বা জাতিগত ঘৃণার বিরুদ্ধে আইনের সরাসরি লঙ্ঘন বলে অস্ট্রেলিয়ান আইন প্রণেতারা মনে করেন। চলুন এবার জানা যাক আজহারির বিরুদ্ধে কি কি এলিগেশনস বা অভিযোগ এনেছে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দি ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি জানায় ডক্টর মিজানুর রহমান আজহারি জার্মানির নাৎসি বাহিনী এবং তাদের প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, অ্যাডলফ হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছেন, ঘরের মধ্যে ঢুকিয়ে গ্যাস দিয়ে যে তাদের মেরে ফেলেছেন, যে হলোকাস্ট তিনি করেছেন, সেটাকে ডক্টর মিজানুর রহমান আজহারি শরীয় শাস্তি হিসেবে উল্লেখ করেছেন। ডেইলি মেইল আরো জানায় ডক্টর আজহারি 2023 সালে আমেরিকায় একটি বক্তৃতায় ইহুদি বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন এবং হলোকাস্টের প্রশংসা করেন। হলোকস্টের প্রশংসা করে তিনি ক্ষান্ত হন। তিনি তার শ্রোতাদেরকে ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। পত্রিকাটি আরো জানায় পৃথিবীর মধ্যে যতগুলো সমস্যা হচ্ছে এর অধিকাংশ সমস্যার জন্য একমাত্র ইহুদিরাই দায়ী। আর এই সমস্যাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো মরণভেদী এইডস রোগ। আর এই এইডস রোগ ইহুদিদের দ্বারাই আবিষ্কৃত হয়েছে, এটা ডক্টর মিজানুর রহমান আজহারির দাবি। দর্শক, এখন প্রশ্ন হলো ডেইলি মেইল ডক্টর মিজানুর রহমান আজহারির উপর যে এলিগেশনস গুলো লাগিয়েছেন যে তিনি হলোকস্টকে সাপোর্ট করেন এবং তিনি ইহুদিদের জন্য হিটলারকে স্বর্গীয় শাস্তি হিসেবে তার বক্তৃতার মধ্যে উল্লেখ করেছেন এবং ইহুদিদের প্রতি হিটলারের নিষ্ঠুরতা নিয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ইহুদিদেরকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং এই পৃথিবীর জন্য বিষাক্ত কলঙ্ক হিসেবে তিনি তার বক্তৃতাগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এই কথাগুলো কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমরা একটু পরে জানবো, কারণ আমাদের কাছে এর ভিডিও আছে। চলুন তার পূর্বে আমরা জেনে নেই যে ডেইলি মেইলের এই এলিগেশনস এর বিরুদ্ধে ডক্টর মিজানুর রহমান আজহারি তার পক্ষ রাখতে গিয়ে তিনি কি বলেছেন। একটি ফেসবুক পোস্টে ডক্টর মিজানুর রহমান আজহারি ডেইলি মেইলের রিপোর্টের প্রতিক্রিয়া জানান, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত 5 দিন ধরে আমি অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্য দেইনি। তিনি আরো লেখেন, বিভিন্ন দেশে বক্তাদের সফরগৃহে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়, আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিকবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব বিস্তার করেছে। অথচ আমি সাম্প্রদায়িক ও সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান। দর্শক, ডেইলি মেইলের রিপোর্টের উপরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পোস্ট লেখেন। এখন আমরা দেখব যে ডক্টর মিজানুর রহমান আজহারি ইহুদিদের সম্পর্কে কি কি বলেছেন তার বক্তৃতার মধ্যে। চলুন দেখে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে টেরা জাতি ইহুদি জাতি। ওরা ওদের 70,000 নবীকে নিজেরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, গোটা বিশ্বব্যাপী ওদের কাঁধের উপরে গঞ্জনা, লাঞ্ছনা আর কষ্ট, জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে কে? এই পৃথিবীতে এক হিটলার ইহুদি মেরেছে 60 লাখ। কয় লাখ? কথা বলেন। 60 লাখ মেরেছে। প্রথমে বুলেট ফায়ার করে মেরেছে, এরপর রাষ্ট্রের সব বুলেট শেষ, এরপর বিশাল ঘরের ভিতরে ঢুকাইয়া কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে ইহুদি মারতে মারতে 60 লক্ষ ইহুদি দুনিয়া থেকে সে বিদায় করে দিয়েছে। ওদের 3টা বড় দোষ। এক হচ্ছে ওরা সুদখোর, সুদের ব্যবসা পৃথিবীতে প্রথম শুরু করেছে ইহুদিরা। 2 নম্বরে ওরা শয়তানকেও হার মানায় ষড়যন্ত্রের দিক থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায় ইহুদিদের চেয়ে ভালো কেউ জানে না। এরা শুধু নিজেদের 70,000 নবীকেই মারে নাই, আমার নবীর খাদ্যের মধ্যে বিষ মাখিয়ে বিশ্ব নবীকেও মারার চেষ্টা করেছে। বিশ্ব নবীর লাশ চুরি করার ষড়যন্ত্র করেছে।
গোটা বিশ্বে বিমান ছিনতাই নামে কোনো ছিনতাই পৃথিবীবাসী জানতো না। বিশ্বের বুকে সর্বপ্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। বোমা হামলা কাকে বলে বিশ্ববাসী জানতো না। বিশ্বে প্রথম বোমা হামলা করেছে সমাবেশে ইহুদিরা। HIV ভাইরাস, এটা গোটা বিশ্বে এই এইডস রোগের ছড়াছড়ি করেছে ইহুদিরা। আমাদের মুসলমানদের জায়নামাজের মধ্যে কাবার ঘর এঁকে দিয়ে আমাদের অনেক জায়নামাজগুলোর মধ্যে কাবা ঘরের প্রতিকৃতি ছবি আছে না নাই? আমরা সহজ সরল মুসলমান এই জায়নামাজ কিনে নামাজ পড়ি আর মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি নামাজে। এগুলো হচ্ছে ইহুদি বজ্জাতের কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? দর্শক, আমরা ভিডিওটা তো এখন দেখলাম। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, মিজানুর রহমান আজাদ তার ভিডিওর বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো সত্য কিনা? ইহুদিরা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি কিনা? তারাই এই পৃথিবীর সবচেয়ে বড় বড় মরণ ব্যাধিগুলো আবিষ্কারক কিনা? এবং এই পৃথিবীর ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কারণ ইহুদিদের কিনা? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট তো অবশ্যই করবেনই, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।